দক্ষিণ চীন সাগর পারস্য উপসাগরের পর এবার যুদ্ধের উত্তাপ ছড়ালো ক্যারিবিয়ান অঞ্চলে। গত 2 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আসা নৌযানে গুলি চালিয়েছে। পরে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী ফ্রেদিনান্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি এই ইঙ্গিত দেন যে ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি এআই দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে 7টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং পাশাপাশি প্রায় 4,000-এর মতো নৌসেনা নিয়োগ করেছে। কিন্তু ভেনেজুয়েলাও বসে নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রায় 15,000 সেনা নিয়োগ করেছে এবং তার দেশের প্রায় 40 লক্ষ স্বেচ্ছাসেবক মিলিশিয়াকে প্রস্তুত থাকতে বলেছে, যেন যে কোনো মুহূর্তে যুদ্ধের সময় তারা যুদ্ধে সহযোগিতা করতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট 2025 সে অনুযায়ী ভেনেজুয়েলার অবস্থান 50তম হলেও ভেনেজুয়েলার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র আছে, যেগুলো মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ান X-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং যে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা সহজেই যে কোনো আমেরিকান যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারবে। যদিও আমেরিকার হাতে রয়েছে B-24 যুদ্ধ বিমান। ভেনেজুয়েলার অন্যতম প্রধান শক্তি হচ্ছে আমেরিকার তৈরি F-16 অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি সুখোই 30 যুদ্ধ বিমানও রয়েছে। এছাড়াও রয়েছে ফ্রান্স এবং জার্মানির তৈরি বেশ কিছু ট্যাঙ্ক। ভেনেজুয়েলা এরই মধ্যে বেশ কিছু সাবমেরিনও ক্রয় করেছে জার্মানি থেকে, যেগুলো জার্মানির 209 এর অত্যাধুনিক সংস্করণ টাইপ 209, যা আকাশ, ভূমি এবং সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করবে। সাম্প্রতিক সময়ে ইরানের কাছ থেকে তারা মোহাজের 6 নামে একটি বেশ কিছু ড্রোনও আমদানি করেছে এবং এই ড্রোনের মাধ্যমে তারা গুপ্তচর বৃত্তি, তথ্য কালেকশন এবং বেশ কিছু মিসাইল বহনকারী সক্ষম বেশ কিছু অস্ত্র আমদানি করেছে এবং চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সাথে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে এবং অলরেডি রাশিয়া এবং চীন এবং ইরানের থেকে এবং পাশাপাশি উত্তর কোরিয়া থেকেও সে বিভিন্ন রকম সামরিক অস্ত্র এবং অঙ্গীকার পেয়ে আসছে। কিন্তু কেন এই যুদ্ধ অবস্থা হঠাৎ করে কেন এই সময় দাঁড়িয়ে? ট্রাম্প সাম্প্রতিককালে ভেনেজুয়েলার বিরুদ্ধে সংঘাতের পিছনে ভেনেজুয়েলা থেকে আমেরিকাতে মাদক চোরাচালানের কথা বলেন এবং তিনি এও দাবি করেন নিকোলাই মাদুরো সরাসরি জড়িত এই মাদক চোরাচালানের সাথে। কিন্তু সাম্প্রতিককালে যদি আমরা খেয়াল করি, আমেরিকার বেশ কিছু আমেরিকাপন্থী যারা মাদক চোরাচালানে যুক্ত ছিল, সেই সকল যে শিপইয়ার্ড ছিল, সেই শিপইয়ার্ডগুলোকে ভেনেজুয়েলা ধ্বংস করে দিয়েছে এবং এই ধ্বংস করার ফলশ্রুতিতে আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ, ওয়ার অন ড্রাগ, সেটা আসলে থাকে না। কিন্তু আর কি কারণ থাকতে পারে যেটার কারণে ভেনেজুয়েলাতে তারা আক্রমণ করতে চাচ্ছে? এর পিছনে আরেকটি বড় কারণ রয়েছে। ভেনেজুয়েলাতে রয়েছে প্রায় 300 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ, আর আগামী বিশ্বে যুদ্ধের অন্যতম কারণ হবে জ্বালানি তেলের মজুদ। এবং ভেনেজুয়েলা হচ্ছে সৌদি আরব থেকে অনেক বেশি তেলের মজুদ রয়েছে। সবচেয়ে বেশি তেলের মজুদ হচ্ছে ভেনেজুয়েলাতে এবং শক্তির কাছে সবাই মাথা নত করে। সেই কারণে আমেরিকা চাচ্ছে যে কোনোভাবে ভেনেজুয়েলার এই তেলের মজুদকে তাদের নিজের দখলে নেওয়ার জন্য, এবং তার জন্য প্রথম দরকার ভেনেজুয়েলাকে স্যাংশন আরোপ করা, এবং তারা সেই স্যাংশন আরোপ করছে ইতিমধ্যে। এবং স্যাংশন আরোপ করা ছাড়াও তারা ভেনেজুয়েলার যে সরকার প্রধান, সেই সরকার প্রধানকে সরানোর জন্য সার্বিকভাবে প্রেশারাইজ করছে এবং ভেনেজুয়েলার জনগণকেও চেষ্টা করছে এর মধ্যে ইনভলভ করার। ভবিষ্যতে কী হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।